এই মন্টু, আমরা যে পাত দিই অর্থাৎ গ্যাস ছাড়ি, এই পাত নিয়ে একটা রচনা বলতে পারবি? বলতো। পাত কাহাকে বলে? সাধারণত পাকস্থলীতে লুকিয়ে থাকা বায়ু যে বিশেষ প্রক্রিয়ায় বায়ুপথ হতে নির্গত হয় তাকেই পাত বলে। পাত এর ইংরেজি শব্দ হলো ফ্যাট, যা মানবজাতির জন্য অতি প্রাকৃতিক একটি প্রক্রিয়া। পাত কয় প্রকার? সাধারণত পাতের ধরন ও বায়ুত্যাগের সময়কালের ওপর নির্ভর করে পাত 4 প্রকার: ঠাসপাত, ফুসপাত, কুইয়াপাত, ঝোলপাত। এবার আসবো ঠাসপাত। যে পাত মানুষের আবেগ নিয়ে খেলা করে তাকে বলে ঠাসপাত। এই পাতগুলি সাধারণত হরেক রকমের মন মাতানো সুরের সাথে নিজেদের আগমন ঘটায়, তবে এদের বিরুদ্ধে শব্দ দূষণের অভিযোগ থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে মানুষকে বিনোদিত করে। ফুসপাত নিজেকে মুক্ত করার জন্য বায়ুপথের কাছাকাছি এসে আকুপাকু করে শব্দ ছাড়া বের হয়, তাকে বলা হয় ফুসপাত। এসব পাদের শব্দের কোনো অস্তিত্ব নেই, ঘ্রাণ শুকে এদের অস্তিত্ব অনুভব করা হয়। এ ধরনের পাত সাধারণত পরিবেশ দূষণ করে থাকে। কুইয়াপাত, এ পাতের অপর নাম চোরাপাত। এটা লম্বা সময় ধরে পায়খানা আটকে রাখার পরের পাত। হিরোশিমার বোমার চাইতেও বেশি ভয়ঙ্কর। মানুষের ভিড়ে এটা ছেড়ে দিলে খুনের মামলার আসামি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঝোলপাত, ডায়রিয়ার সময় এই পাত হয়ে থাকে। চলাফেরার মুহূর্তে এই পাত ছেড়ে দেওয়া একটু ঝুঁকিপূর্ণ, কারণ যে কোনো সময় হলুদ ঝোল প্যান্টে মাখামাখি হয়ে যেতে পারে। এই পাদের শব্দ সাধারণত ফ্যার বা ভ্যার হয়ে থাকে। এবার জানবো পাদের উপকারিতা। পাদ নিয়ে অনেকেই নাক ছিটকায়, আবার অনেকেই হাসাহাসি করেন, আবার অনেকেই আছেন যারা পাদ মারাকে অভদ্রতা বলে মনে করেন। এক গবেষণায় দেখা গেছে যে পাদ মারা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। যেমন পেট ফাঁপা বন্ধ করে, কি খাওয়া উচিত তা পাদের গন্ধ বলে দেয়। পাদের গন্ধ রোগ দূর করে, পেটের অ্যালার্জি নির্ণায়ক, হার্ট ভালো রাখে, কোলনের স্বাস্থ্য ভালো রাখে, ভালো হজম ক্ষমতা ও সুস্থ পেটের নির্দেশক হিসেবে কাজ করে, কিডনি ভালো রাখে, পরিপাকতন্ত্রের নড়াচড়া ঠিক রাখে, ক্ষুধা বৃদ্ধি করে। সুতরাং বলা যায় মানব জীবনে পাদের গুরুত্ব অপরিসীম। পাদ দিতে না পারলে মানুষের পেটে মিথেন গ্যাস জমে যেত আর মানুষ মহাশূন্য উড়ে যেত। তাই পাদ নিয়ে লজ্জার কিছু নেই। পাদের গন্ধ হয় কেন? পাদ একটি গ্যাসীয় পদার্থ। পাদের প্রধান উপাদান নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড। এই সবগুলো গ্যাস মিলে পাদের 99% উপাদান সৃষ্টি হয়। বাকি 1% সালফার জাতীয় গ্যাস। সালফার জাতীয় গ্যাসের মধ্যে অন্যতম হলো হাইড্রোজেন সালফেট, মিথেন, মিথাইল সালফাইড এবং ডাইমিথাইল সালফাইড। এদের মধ্যে হাইড্রোজেন সালফাইড হলো পাদের গন্ধের প্রধান কারণ। তবে যেসব খাবারে সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিড যেমন মাছ, মাংস বা প্রাণীজ আমিষ থাকে, সেগুলো খেলে পরিপাক হয়ে প্রচুর সালফার গ্যাস তৈরি হয়। এই গ্যাস পাদের সাথে মিশে পাদের গন্ধ সৃষ্টি হয়। আবার অনেক শাকসবজিতে সালফার থাকে উচ্চ মাত্রায়, এগুলো সালফার জাতীয় গ্যাস সৃষ্টি করে। আবার অনেক সময় খাবার ঠিকমতো হজম না হওয়ার কারণেও সেগুলো ব্যাকটেরিয়ার সাহায্যে ফার্মানেন্ট হয় এবং প্রচুর মিথেন গ্যাস তৈরি করে। এটা পাদের গন্ধ সৃষ্টি করে। দীর্ঘ সময় মলত্যাগ না করলেও ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায়, ফলে গন্ধযুক্ত গ্যাসের সৃষ্টি হয়, যেটা পাদের গন্ধের জন্য বিশেষভাবে দায়ী। এছাড়া যে সকল কারণে পাদের গন্ধ হয় সেগুলো কোলন ক্যান্সার, পেটের ক্ষত, কোনো অ্যান্টিবায়োটিক সেবন, পেটের অসুখ, খাদ্যের প্রতি অ্যালার্জি, কোষ্ঠকাঠিন্য, মাংস বেশি খাওয়া, বদহজম, সালফারযুক্ত খাবার খাওয়া, উচ্চ ফাইবারযুক্ত খাবার খাওয়া। এবার আসি পাদের গন্ধ দূর করার উপায়। পাদের গন্ধ থেকে মুক্তি পেতে যা করবেন সেগুলো হলো: ব্যায়াম করুন, পেটে কম বাতাস ঢুকতে দিন, কোষ্ঠকাঠিন্য দূর করুন, বড় ফাইবারযুক্ত খাবার গ্রহণ করুন, পরিমিত পানি পান করুন, বদহজম ও অ্যাসিডিটির চিকিৎসা করুন, রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে, বিয়ার বা মদ পান করা যাবে না, বাদাম কম খেতে হবে, ডিম কম খাওয়াই ভালো, চা কফি কম পান করুন, মাংস কম খেতে হবে, ফাস্টফুড পরিহার করুন, রাতে শাকসবজি কম খাবেন, পেঁয়াজ ও রসুন কম ব্যবহার করুন, দুধ খাবেন না, অল্প কার্বোহাইড্রেটযুক্ত খাবার কম খান, গ্যাস সৃষ্টিকারী খাবার কম খাবেন। যাই হোক, সব কিছুর পরে একটাই কথা বলা যায়, পাদ হলো বিনোদনের একটি অন্যতম মাধ্যম। তাই নিজে পাদুন এবং অন্যকে পাদতে উৎসাহিত করুন। ধন্যবাদ।